বন্ধুরা, আপনারা প্রেসার বোর্ড তৈরি করেন কিন্তু সেটি ঠিক মতন কাজ করে না, নয়েজ বা ডিস্টোরশন আসে। তাই এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি 12 ভোল্ট ডিসি ডুয়েল রেগুলেটর পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো, যেটা প্রেসার বোর্ডের জন্য একদম পারফেক্ট। হ্যালো বন্ধুরা, আমি সমীর আর আপনারা দেখছেন লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রেসার বোর্ডের রেগুলেটর পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে এবং এই সার্কিটে কি কি কম্পোনেন্টস লাগে আর কেন এই পাওয়ার সাপ্লাই সার্কিটটি প্রেসার বোর্ডের জন্য এত গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এই রেগুলেটর পাওয়ার সাপ্লাই সার্কিট থেকে আপনারা ফিক্সড ভোল্টেজ এবং একটি নির্দিষ্ট পরিমাণে অ্যাম্পিয়ার পাবেন। তাই এই সার্কিটটি প্রেসার বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার আসবো এই রেগুলেটর পাওয়ার সাপ্লাই সার্কিট ডায়াগ্রামে। সার্কিটটি তৈরি করার আগে আমাদের এখানে একটি 750 মিলি অ্যাম্পিয়ারের 12012 ভোল্টের ট্রান্সফর্মার নিতে হবে। বন্ধুরা, যে কোনো প্রেসার বোর্ডের পাওয়ার সাপ্লাইতে আপনারা 750 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করবেন। বন্ধুরা, এবার এই ট্রান্সফর্মারের এসি সাপ্লাইকে ডিসি করার জন্য আমাদের এখানে 4টি 4007 ডায়োড নিতে হবে। তারপর এই দুটি 12 ভোল্টের এসি সাপ্লাইকে এই ব্রিজের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার উপরের দুটি ডায়োড দিয়ে পজিটিভ সাপ্লাই পাওয়া যাবে আর নিচে দুটি ডায়োড দিয়ে নেগেটিভ সাপ্লাই পাওয়া যাবে। আর ট্রান্সফারের মিডল কানেকশন থেকে গ্রাউন্ড সাপ্লাইটিকে সরাসরি বাইরের দিকে বের করতে হবে। বন্ধুরা, এরপর এই পজিটিভ ও নেগেটিভ সাপ্লাইকে দুটি 1000 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এইভাবে ফিল্টার করতে হবে। বন্ধুরা, এবার পজিটিভ 12 ভোল্ট সাপ্লাইকে রেগুলেটেড করার জন্য আমাদের পজিটিভ সাইডে একটি বিডি 139 ট্রানজিস্টার নিতে হবে। এরপর পজিটিভ সাপ্লাইটিকে এই ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর ট্রানজিস্টারের বেসে সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ লাইন থেকে একটি 1K রেজিস্টার এই ট্রানজিস্টারের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেসের সাপ্লাইকে ফিক্সড করার জন্য গ্রাউন্ড লাইন থেকে একটি 12 ভোল্টের জেনার এইভাবে যুক্ত করতে হবে। তারপর ট্রানজিস্টারের বেসের ভোল্টেজকে ফিল্টার করার জন্য এই ট্রানজিস্টারের বেস থেকে একটি 10 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা, এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে নয়েজ ফ্রি রেগুলেটেড 12 ভোল্টের সাপ্লাই পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এইভাবে নেগেটিভ সাপ্লাইকেও রেগুলেটেড করার জন্য নেগেটিভ সাইডে একটি বিডি 140 ট্রানজিস্টার নিতে হবে। তারপর এই ট্রানজিস্টারের কালেক্টরে নেগেটিভ সাপ্লাই যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেসে সাপ্লাই দেওয়ার জন্য নেগেটিভ লাইন থেকে একটি 1K রেজিস্টার এই ট্রানজিস্টারের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের বেসের সাপ্লাইকে ফিক্সড করার জন্য গ্রাউন্ড লাইন থেকে একটি 12 ভোল্টের জেনার এইভাবে যুক্ত করতে হবে। তারপর ট্রানজিস্টারের বেসের ভোল্টেজকে ফিল্টার করার জন্য এই ট্রানজিস্টারের বেস থেকে একটি 10 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা, এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে নয়েজ ফ্রি রেগুলেটেড নেগেটিভ 12 ভোল্টের সাপ্লাই পাওয়া যাবে। বন্ধুরা, এরপর দুটি রেগুলেটরের পাওয়ার সাপ্লাইকে আরও দুটি 1000 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে ফিল্টার করতে হবে। বন্ধুরা, আপনারা এইভাবে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করে যে কোনো প্রেসার বোর্ডের পাওয়ারে ইউজ করতে পারেন। দিলে আপনাদের প্রেসার বোর্ড থেকে কোনো নয়েজ বা হামিং আসবে না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য একটি পাওয়ারফুল বেস্ট অন মিডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসবো।